এ বাংলাদেশের মধ্যে কোরআন হাদিস আছে বলেই এ দেশে এখনো পর্যন্ত ইসলাম টিকে আছে। যদি না থাকতো তাহলে ওই মুদির গোলামি করতে হইতো। জোরে কোন ঠিক কিনা? আমার বাংলাদেশের মুসলমান কেমন? ওরা ঠিক মতো নামাজ না পড়তে পারে, ঠিক মতো তারা রোজা রাখতে না পারে, ঠিক মতো তারা দাড়ি রাখতে না পারে, নিজের অজ্ঞতার কারণে, নিজের দুর্বলতার কারণে। আল্লাহর কসম করে বলি, যেই লোকটা ঠিক মতো নামাজ পড়ে না, ঠিক মতো রোজা রাখে না, ঠিক মতো আমল করে না, কিন্তু আল্লাহর কসম যদি কেউ আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কোনো কথা বলে, আল্লাহর কসম বেনামাজি যুবকও সহ্য করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? বাংলাদেশের মুসলমান সুদখোরের বিরুদ্ধে কথা বললে সুদখোরের গায়ে লাগবে, এটাই স্বাভাবিক। ঘুষখোরের বিরুদ্ধে কথা বললে ঘুষখোরের গায়ে লাগবে, এটাই স্বাভাবিক। বাটপারের বিরুদ্ধে কথা বললে বাটপারের গায়ে লাগবে, এটাই স্বাভাবিক। কোরআনের আইন, বাস্তব আইন যখন দেখে এই আইন আমাদের বিরুদ্ধে চলে যাইতেছে, তখন কোরআনের আয়াত যদি কেউ তেলাওয়াত করে, ওই আওয়ামী লীগ নামের কুত্তা বাহিনীগুলা মনে করতো ওরা মনে হয় আমাদেরকেই কইতাছে। কে লেগে মনে করতো? কারণ এই সমস্ত উল্টাপাল্লা গুলো তাদের ভিতরে আসছিল। এই দেশের মধ্যে ইসলাম কচুরি পানার সাথে বেশি আসে নাই, এই দেশে ইসলাম এসেছে রক্তের বিনিময়ে। জোরে কোন ঠিক কিনা? আমরা দ্বিতীয়বার আবার স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমার আপনার ভাই বোনদের রক্তের বিনিময়ে। যেই জায়গার মধ্যে রক্ত আছে সেই জায়গার মধ্যে ইসলামের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। বিবি দেখতেছি তার স্বামী বড্ড অসুস্থ, তারে সান্ত্বনা দেওয়ার জন্য হইল কথা দিছে প্রাণের স্বামী, আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, আমি আপনারে কথা দিলাম, আপনার যেই বাচ্চা আমার গর্ভে আছে, বাচ্চা যদি সুস্থভাবে দুনিয়াতে আসে তো আমি তারে মাদ্রাসায় ভর্তি করাবো। তো মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে ওই যুবক কবর থেকে বলতেছে, ও পয়গম্বর, আমার একটা ছেলে সন্তান হয়েছে, ওই বাচ্চাটার আজকে 7 বছর বয়স, আজকে প্রথম মাদ্রাসায় ভর্তি করাইছে, তো উস্তাদ সবক দিছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। যখন আমার বাচ্চা বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করেছে, আমার আল্লাহ কয়, এই কবরের ভিতরে আযাবের ফেরেশতা দমক দিয়া কয়, আমার এই বান্দার কবরের আযাব বন্ধ কইরা দে। কারণটা কি? যেই বান্দার বাচ্চা, যার সন্তান এত সুন্দর কইরা তেলাওয়াত করে বিসমিল্লাহির রহমানির রহিম, বাচ্চাটা আমাকে ডাকে, আল্লাহ তুমি রহমান, ওগো আল্লাহ তুমি রহিম। যেই যুবকের বাচ্চা আমারে আল্লাহ রহমান আল্লাহ রহিম বলে ডাক দেয়, আমি ওই বাচ্চার বাবার কবরের আযাব যদি আমি আল্লাহ মাফ না করি, তাইলে আমি কিসের রহমান, আমি কিসের রহিম? আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম है, আল্লাহ আল্লাহ आशिकों का काम है, আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরিন ইস্তনাম, শিরে শাকের বিকুনাদ জানাম তামাম। আল্লাহু আকবার। একজন আল্লাহর ওলি বুজুর্গ মানুষ, নাম কি? হযরতে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি। কত বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি, একাধারে সারা বিশ্বের গোটা পৃথিবী বিশ্বময় একজন আল্লাহর ওলি ছিলেন। সারা পৃথিবীময় একজন বড় দার্শনিক ছিলেন এবং পৃথিবী বিখ্যাত একজন মুফাসসির ছিলেন। 3টা গুণ। 1 নাম্বার গুণ, গোটা পৃথিবীতে সবচেয়ে ভালো মুফাসসির ছিলেন। ওই মানুষটার নাম হইল ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি। এক লগে 3টা গুণ, বড় মুফাসসির, বড় দার্শনিক, 3 নাম্বার বড় আল্লাহর ওলি। এই আল্লাহর ওলি ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহির বড় তাফসীর গ্রন্থের নাম হইল তাফসীরে কবির। সুবহান। এই তাফসীরে কবিরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা বর্ণনা করেন। এটা কি কোনো কিচ্ছা কাহিনী নাকি তাফসীরের কিতাবে বর্ণিত ঘটনা? বর্ণিত ঘটনা। পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম একটা রাস্তা দিয়া যাইতেছে, তো প্রতিমধ্যে তাকায়া দেখে ওই রাস্তার পাশে একটা কবরস্থান।
তো পয়গম্বরদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুই চক্ষু দিয়া যা দেখায়, দুনিয়ার সাধারণ মানুষদেরকে দিয়ে তা দেখায় না। সাধারণ মানুষ যা না দেখে পয়গম্বরদেরকে দিয়ে আল্লাহ তাআলা তা দেখায়। পয়গম্বর মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যাইতেছে, তো কবরের দিকে তাকায়, তাকায়া দেখি ওই কবরের মধ্যে আযাব হইতেছে রে বাবা। দুনিয়ার সাধারণ মানুষরা দেখে না, পয়গম্বরদেরকে দিয়ে আল্লাহ তাআলা কবরের আযাব দেখায়। কবরের প্রতি কি শান্তিতে আছে ওইটাও দেখায়। কেন? এই জন্য দেখায় যেন উম্মতের শিক্ষার জন্য। জোরে কোন ঠিক কিনা? উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতের স্বার্থে উম্মতদেরকে বলা যে এই মরার আগে যে এত তিরিং বিরিং করতেছো, মরার পরে যে কি হালত হবে এটা তো তোমরা দেখো নাই। যদি দেখতা তো জিন্দেগিতে কোনোদিন কোনো গুনাহে লিপ্ত হইতা না। জোরে কোন ঠিক কিনা? কবর যে কত ভয়ঙ্কর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরের হালতটা কত ভয়ঙ্কর। দুনিয়ার জাগ্রত মানুষগুলা যদি কোনো কবরের হালত সম্পর্কে জানতো, দুনিয়ার সাধারণ পাবলিক যারা আছে, পয়গম্বররা ছাড়া দুনিয়ার সাধারণ মানুষ যারা আছে, ওরা যদি কবর সম্পর্কে জানতো যে কবর কত ভয়ঙ্কর জায়গা, তো আল্লাহ নবী বলেন কোন মানুষ কোন মৃত ব্যক্তিকে কবরে রাখার দুঃসাহস পাইত না। কবর এত ভয়ঙ্কর। এখন আসেন আসল কথায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছে, তো একটা কবরের মধ্যে আযাব হইতেছে, উনি দেখতেছেন। এই মুসলমান শুনো, আমরা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা, কাফের বেঈমানদের কবরের মধ্যে চিরকালের জন্য আযাব হয়, তবে মাঝে মধ্যে ঈমানদার গুনাহগার মুমিন বান্দাদের কবরে আযাব হয়। শুধু যে কাফের বেঈমানদের কবরে আযাব হয় তা কিন্তু না, মাঝে মধ্যে গুনাহগার বান্দা নাকি নেককার বান্দা, গুনাহগার মুমিন মুসলমানের কবরেও আযাব হয়। এই আযাব হওয়ার একটা সুস্পষ্ট একটা বর্ণনা এখন বর্তমানে পুরুষ বলেন আর নারী বলেন, কবরের মধ্যে সবচেয়ে বেশি আযাব যেটা হবে যে কারণে, সেটা হচ্ছে নিজে যত্ন সহকারে স্ব ইচ্ছায় পেশাবের ফুটা থেকে অপবিত্র থাকার কারণে। আমাদের সমাজে এমন অনেক আছে ঠিক মতো টিস্যু ব্যবহার করে না, করলেও কোন রকম জিন্দাবাদ। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেছেন অন্তত পক্ষে টিস্যু যখন ব্যবহার করবা পেশাব করার পরে, অন্তত পক্ষে 40 কদম পর্যন্ত হাঁটা এটা জরুরি। এমন এক জায়গায় দাঁড়াইছেন 40 কদম হাঁটার মতো জায়গা নাই, তখন কি করবেন? 40 কদম পরিমাণ একটু নাড়াচাড়া করবেন। কারণ পেশাব করার পর টিস্যু ব্যবহার করার পরেও কিছু কিছু ছুঁয়া ছুঁয়া 1-2 ফুটা পেশাব পরে কি পরে না? আরে এখনকার যুবকরা তো টিস্যু ব্যবহার করবে দূরের কথা, রাস্তার আশেপাশে দেখা যায় ওরা জিন্সের প্যান্ট পরে খুলতে পারে না, দাঁড়ায় মেশিন ছেড়ে দেয়। আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? আমাদের এখানে আসার সময় আজকে বগুড়ায় একটা রেস্টুরেন্টে থামাইছে, দুপুরবেলা গাড়ি থামাইছে আর কি, খাবারের বিরতি দিছে। আমার একটু স্ট্যান্ডে চাপ দিছে, গেছি, যাওয়ার পরে দেখলাম আল্লাহ, এমন একটা পেশাবখানা, বৈশা পেশাব করার কোনো সিস্টেম নাই, সবাই দাঁড়ায় দাঁড়ায় ছাড়তাছে। আমি এই বাইরে আইসা বললাম হুজুর গেলেন গা, পেশাব করতে না যাবেন আপনি? যে বাইরে তো মানুষ নেই। মানুষ নেই মানে সব শয়তান। আচ্ছা কোন তো দাঁড়ায় পেশাব কি মানুষে করে? কথা কয় না, জবাব যারা না দে ওরা ওই পার্টি। দাঁড়ায় পেশাব কারা করে? বৈশা করে কারা? মানুষে করে। এবার অভ্যাস যদি থাকে আজকে চেঞ্জ করে নেন। কবরের মধ্যে সবচেয়ে বেশি আযাব যেটার জন্য হবে মুসলমান, সেটা হচ্ছে যত্ন সহকারে পেশাবের ফুটা থেকে নিজেকে না বাঁচানোর কারণে কবরের মধ্যে সবচেয়ে বেশি আযাব হবে। তো এই যে আযাব হবে এটা শিখবেন কাদের কাছ থেকে? ওলামায়ে কেরামের কাছে আইসা এগুলা শিখতে হবে। এই যে ছোট্ট একটা মাসআলা, এটা কোনো শিক্ষকেও শিখায় না।
স্কুল কলেজ ভার্সিটিতে গিয়ে দেখেন হেডমাস্টার খারায়া মুতে কথা কয় না। আরে আমার জানা এক জায়গায় প্রোগ্রামে যাইতেছি মাহফিলে, তো দেখলাম যে শিক্ষা সফর। কি সফর? কথা কয় না, কথা বলেন, কি সফর? শিক্ষা সফর। তো বিরতিতে দাঁড়াইলাম, তো দেখলাম একটা বাসের ভিতরে ছেলে মেয়ে সাউন্ড বক্স হিন্দি গান বাজায়া কুরকিস দুরকিস নাচতেছে। নাউজুবিল্লাহ বাইদ দিয়ে কইেন। বাসের সামনে লেখা শিক্ষা সফর। এইটা যদি হয় শিক্ষা সফর, নাচানাচি, তাহলে ভাই আসল শিক্ষা সফর যে কোনটা এটা আমার মাথায় ধরে না। সামনে তাকায় দেখলাম মোটা এক লোক, জিন্সের প্যান্ট পরা, টাইট, মাথায় সাদে মাল নাই, মানে চুল নাই। ওই লোকে দেখলাম এক পাশে দাঁড়াইয়া ওই বাসের পাশেই, এদিকে ছেলেরা মেয়েরা একসাথে নাচানাচি করতেছে। তো ওই মুরব্বী এক সাইডে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতেছে। আমি আবার যাই ড্রাইভাররা জিজ্ঞেস করলাম, এই লোক কেডা? কইলে হেডমাস্টার। আমি হেডমাস্টার যদি খারায়া মুতে, ছাত্ররা কি আর বয়া মুতবো? মেয়া জোরে কর, ছাত্ররা তোর বয়া মুতবো না। এই জন্য ভাই, শিক্ষা জাতির মেরুদণ্ড। তবে কোন শিক্ষা? কোরআনের শিক্ষা। যেই শিক্ষা অর্জন করলে আল্লাহকে চেনা যায়, যেই শিক্ষা অর্জন করলে নবীকে চেনা যায়, যেই শিক্ষা অর্জন করলে জান্নাত জাহান্নামের রাস্তা খুঁজে পাওয়া যায়, সেটাকেই বলা হয় সুশিক্ষা। আর যা আছে নাম দেয় মৃত্যুদণ্ড না, নাম দেয় এটা মেরুদণ্ড, বরঞ্চ সেটা মেরুদণ্ড নয়, সেটা মৃত্যুদণ্ড। শিখবেন কোথায়? মাদ্রাসায় এসে শিখতে হবে। মাদ্রাসায় ছোট্ট বাচ্চা গুলো দেখে মাদ্রাসায় পড়ে, কয় টাকা বেতন পাবি? ওর বেতনের দরকার নাই। ওর জান্নাতে যে একটা উঁচু মর্যাদা আছে, তোমার 14 গোষ্ঠীর মর্যাদা নাই। জোরে কোন ঠিক কিনা? মাদ্রাসায় পড়ে জান্নাতে যাবো না। মানুষের জনগণের লক্ষ লক্ষ টাকা চুরি করে ইন্ডিয়া পালাইয়া তুমি জান্নাত পাইবা। চান্দু ওই দিন গেছে গা, কোন জায়গায় গেছে? ভারত। ভাই কি রথ? ভারত। আল্লাহ, গত 15-16 বছর যাবত বিশ্বাস করেন ভাই, আমি পুরা বিরক্ত। একটা দলের একটা ব্যক্তির নাম এখন নিতেও ঘৃণা করে। এই মানুষটার নাম এত পরিমাণ জপছে, তারা আল্লাহর নামে এতবার জপে নাই, এতবার জপে নাই। এজন্য ভাই, সুশিক্ষা কাকে বলে? যে শিক্ষার দ্বারা কোরআন হাদিসের জ্ঞান পাওয়া যায়, সেটাকেই বলে সুশিক্ষা। আর ওই শিক্ষার দ্বারা যে শিক্ষায় নাচানাচি, গান বাজনা আর ওই দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, ওটা শিক্ষার কখনো মেরুদণ্ড হইতে পারে না, ওটা শিক্ষার মৃত্যুদণ্ড। জুড়ে কোন ঠিক কিনা? তো ভাইরা আমার যে কথা বলতেছিলাম, পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই কবরটার দিকে তাকায় দেখে কবরের ভিতরে আযাব হইতেছে। তো ওই কবরের ভিতর যে লাশটা আছে, ওই মানুষটা একজন মুমিন মুসলমান। এটা পাপের কারণে ধরা খায় গেছে আর কি। মুসা নবী দিক দিয়ে যাইতেছে, কোথায় যায়? তুর পাহাড়ে যায়। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহু আকবার। এই মুসারে চিনেন? মুসারে চিনেন? পয়গম্বর মুসার নাম শুনছেন? বাড়ি কই? মিশর। মিশর কোথায়? মিশর। পয়গম্বর মুসার দাম কত? কি পরিমাণ দাম? কত যে দাম এটা তো জানো না। এই এলাকার সাধারণ এক রিক্সাওয়ালা যদি সরাসরি মোবাইলটা দিয়া প্রধানমন্ত্রীর লোকে কথা কয়, বাইনসে কব বাপ রে বাপ, ওর পাওয়ার কি দেখছো? তাহলে যে মুসা দুনিয়ার কোন নেতা নেত্রীর পিছনে ঘুরে নাই, স্বয়ং আল্লাহর সাথে কথা বলেছে, ওই মুসার দাম রিক্সাওয়ালার থেকে কম না বেশি? বেশি না? মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যায়। যাওয়ার পর আল্লাহ তাআলার সাথে কথা বইলা ওই রাস্তা দিয়ে যখন আবার যায়, তো ওই কবরটা, কোন কবরটা? যে কবরের মধ্যে মুমিন মুসলমানের কবরে আগুন ধরতেছিল, আযাব হইতেছিল। পয়গম্বর মুসা কবরের দিকে তাকায় দেখে, যাওয়ার সময় দেখলাম আগুন জ্বলতেছে, কিন্তু আয়েশা দেখলাম কবরের মধ্যে কোনো আযাব নাই, কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। আল কবরু রিয়াজ জান্নাহ আল খুফরাতু মিন হুফারিন নার।
কারো কারো কবর হয়ে যাবে জান্নাতের বাগান, আবার কারো কারো কবর হয়ে যাবে তার বদ আমলের কারণে জাহান্নামের গর্ত। পয়গম্বর মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যায় তো দেখে ওই কবরে, যেই কবরে আযাব হইতেছিল তো এখন আযাব বন্ধ হয়ে গেছে, জান্নাতের বাতাস পাওয়া যায়। সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম ওই লাশ বলা, ওই যে কবর বলা লাশটারে জিজ্ঞেস করে, এই তোমার কবর না আযাব হইতেছিল তো এখন দেখি আবার কবরে জান্নাতের বাগান হয়ে গেছে, কারণটা কি? অনেকে এখন ভাবতে পারে যে কবরওয়ালার সাথে কেমনে কথা কয়। এ মুসলমান, কবরওয়ালারা কবরের পাশ দিয়ে যখন তোমরা যাও, কবরওয়ালারা তোমাদেরকে দেখতে পায়, কবরওয়ালারাও কথা বলে, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে তাদের কথা শোনার ক্ষমতা দেয় নাই। কবরওয়ালারা দেখতে পায়, কবরের পাশে দিয়ে যখন মানুষ হাইটা যায় তো তখন ডাকে, এই ভাই, ও আমার বন্ধু, কত না তুমি আমার সাথে চায়ের দোকানে বসে আড্ডা মারছো, ও বন্ধু, কত না একসাথে বসে আমরা দুই বন্ধু মিলা লুডু খেলছি, ও ভাই, কত না দুই ভাই মিলা ডাব গাছে ওইটা ডাব পেরে খাইছি। আজকে আমি মইরা গেলাম, তুমি দুনিয়াতে থাকলা, কবরের পাশ দিয়ে তুমি যাও, আমার কবরের দিকে একটু তাকায়ও দেখো। কবরওয়ালা ডাকতে থাকে, ও ভাই, ও সন্তান, ও বাবা, দুনিয়াতে থাকতে কত সময় কাটাইলা, আজকে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলাম, তুমি দুনিয়াতে আসো, একদিন তো তোমাকে ওই জায়গায় চলে আসতে হবে। পারবেন কেউ থাকতে পারবেন? এই কথা বলেন, থাকতে পারবেন কেউ? যারা ইতিপূর্বে আসছে তারাও নাই, আমরা যারা আছি থাকতে পারবো না, এবং যারা আমাদের পরবর্তীতে আসবে তারাও কিন্তু থাকতে পারবে না, কারণ দুনিয়াটা ক্ষণস্থায়ী, এই জায়গা থাকার জায়গা না। জুড়ে কোন ঠিক কিনা? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবেছে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখিবেছে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবেছে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখিবেছে গো। বাবা গেল, দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। কথা বলেন ঠিক কিনা? কবরওয়ালা ডাকতে থাকে, কিন্তু দুনিয়ার মানুষ শুনতে পায় না, শোনার মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই। তো মুসা আলাইহিস সালাম, উনি তো পয়গম্বর, উম্মতের শিক্ষা দেওয়ার জন্য, উম্মতের স্বার্থে মাঝে মধ্যে পয়গম্বরদের এই চর্মচক্ষু দিয়াও কবরের আযাব দেখায়, যাতে উম্মতের কাছে মেসেজ পৌঁছায় যায়। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, এ আল্লাহর গোলাম, যাওয়ার সময় দেখলাম তোমার কবরে আযাব চলতেছে, আসার সময় দেখলাম তোমার কবরে আযাব বন্ধ হয়ে গেছে, জান্নাতের বাগান হয়ে গেছে। আল্লাহু আকবার। তোমার যেই কবরে জাহান্নামের গর্ত ছিল, ওই জাহান্নামের গর্তটা আবার জান্নাতের টুকরা কেমন হইল? তুই গোলাম ডাক দেয়া কয়, এরে পয়গম্বর, আমি মৃত্যুবরণ করার কয়েকদিন আগে, কিছুদিন আগে আমি নববিবাহ করেছি, সবেমাত্র বিয়ে করছি। বিয়ে করার মাস দুয়েক পরেই আমার বিবি গর্ভ হয়ে গেছে, গর্ভে সন্তান আসা বলছে। গর্ভে যখন সন্তানটা আসছে, তখন আমি আমার বিবিকে বললাম, প্রাণের বিবি, আমার শরীরটা বেশি ভালো না, হয়তো বেশি দিন আর থাকতে পারবো না, শরীরের কন্ডিশন তেমন ভালো না, হয়তো দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ও প্রাণের বিবি, তোমার কাছে আমি একটা নসিহত কইরা যাই, আমি যদি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই তো তোমার গর্ভে আমার যে বাচ্চাটা আছে, তুমি আমার কাছে কথা দাও, ছেলে হোক কিংবা মেয়ে হোক, এই বাচ্চাটারে তুমি মাদ্রাসায় দিবা। কোথায় দিবে? মাদ্রাসায়।
বিবি দেখতেছে তার স্বামী বড্ড অসুস্থ, তারে সান্ত্বনা দেওয়ার জন্য হইলেও কথা দিছে প্রাণের স্বামী, আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, আমি আপনারে কথা দিলাম আপনার যে বাচ্চা আমার গর্ভে আছে, বাচ্চা যদি সুস্থভাবে দুনিয়াতে আসে তো আমি তারে মাদ্রাসায় ভর্তি করাবো। তো মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে ওই যুবক কবর থেকে বলতেছে, ও পয়গম্বর, আমার একটা ছেলে সন্তান হয়েছে, ওই বাচ্চাটার আজকে 7 বছর বয়স, আজকে প্রথম মাদ্রাসায় ভর্তি করাইছে, তো উস্তাদ সবক দিছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। যখন আমার বাচ্চা বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করেছে, আমার আল্লাহ কয়, এই কবরের ভিতরে আযাবের ফেরেশতা দমক দিয়া কয়, আমার এই বান্দার কবরে আযাব বন্ধ কইরা দে। কারণটা কি? যেই বান্দার বাচ্চা, যার সন্তান এত সুন্দর কইরা তেলাওয়াত করে বিসমিল্লাহির রহমানির রহিম, বাচ্চাটা আমাকে ডাকে, আল্লাহ তুমি রহমান, ওগো আল্লাহ তুমি রহিম। যেই যুবকের বাচ্চা আমারে আল্লাহ রহমান আল্লাহ রহিম বলে ডাক দেয়, আমি ওই বাচ্চার বাবার কবরের আযাব যদি আমি আল্লাহ মাফ না করি, তাইলে আমি কিসের রহমান, আমি কিসের রহিম? আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়, আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরিনিস্ত নাম, শিরে শাকের বিকুনাদে জানাম তামাম। আল্লাহু আকবার। এই কোরআনের বরকতে আল্লাহ তাআলা যেই সন্তান কোরআন তেলাওয়াত করেছে, একমাত্র বিসমিল্লাহ, শুধুমাত্র কেবলমাত্র বিসমিল্লাহর বরকতে আল্লাহ তাআলা এই বাচ্চার বাবার কবরের আযাব মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাইলে এই কবরের ভিতরে আযাব হইতেছিল, এই কোরআনের বদৌলতে, কোরআন তেলাওয়াতের বদৌলতে আল্লাহ আযাব বন্ধ করে দিয়েছে। তো এই কোরআনের দাম কম না বেশি? আর আজকে কোন কত বেশি? আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। এই জন্য ভাইয়ারা আমার, সন্তানকে আলেম বানাও। নিজে আলেম না হইতে পারো, বাচ্চারে আলেম বানাও। যদি আলেম না বানাইতেও পারো, তাহলে আলেম ওলামার সাথে সদ্ব্যবহার করো, ওলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক বজায় রাখো, আলেমদের সাথে জীবনে কোনোদিন বেয়াদবি করো না। কারণ এই আলেমরা চাইলে যদি আল্লাহ তাআলার কাছে একটু বদদোয়া করে, তাহলে তুমি শেষ। কি মনে করেন চুন্নি যে দেশ ছেড়ে পলাইছে সাধারণ পাবলিকের দোয়ায় না? এই যে এত বড় বড় উলামায়ে কেরামকে জেলখানার ভিতরে আটকায় রাখছে, তাদের মনের ব্যথা আল্লাহর আরশ কেঁপে গেছে, আল্লাহর আরশ কেঁপে গেছে। জুড়ে কোন ঠিক কিনা? উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবে না মুসলমান। যদি বেয়াদবি করো তো শেখ হাসিনার মতো অবস্থা হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। নিজে যদি আলেম না হইতে পারো, নিজের সন্তানকে আলেম বানাও। আর যদি সন্তানকে আলেম না বানাইতে পারো, তাহলে আলেমদের সাথে কখনো খারাপ ব্যবহার করো না, আলেমদের সাথে সম্পর্ক ভালো রেখো। আয় পারবো না ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সবাই বলে আমিন। ছাত্র ভাইদেরকে বলবো, তোমরা যারা মাদ্রাসায় লেখাপড়া করতেছো, বড় মুফতি সাহেব হইবা, বড় মুহাদ্দিস সাহেব হবা, বড় মুফাসসির হবা, বড় বক্তা হবা, বড় ওয়াইজ হবা, এই চিন্তা ধারণা মাথা থেকে ফেলায় দাও। টেনশন থাকবে মাথায় একটা, আমি যে লেখাপড়া করতেছি বেতন কত পাবো, এই টেনশনে না। আমি লেখাপড়া করতেছি একমাত্র আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর ওলি ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন না আপনারা? অনেক বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ মানুষ। আল্লাহ ওয়ালা কারে কয়? এই বাজান একটু খেয়াল করেন। এক ব্যক্তি সারাদিন বাদাম বিক্রি করে, তোরে ডাক দে, এই বাদাম ওয়ালা এদিকে। আচ্ছা আপনারা বলেন তো, এই মানুষটার নাম কি বাদাম ওয়ালা? তো বাদাম ওয়ালা বলে কেন ডাক দেয়? কারণ সারাদিন তার সম্পর্ক বাদামের সাথে থাকার কারণে তারে গো বাদাম ওয়ালা। কথা কন ঠিক কিনা? এক ব্যক্তি সারাদিন রিক্সা চালায়, তারা ডাক দেয়, ও রিক্সাওয়ালা, যাইবানি অমুক জায়গায়। কি বলেন, এই মানুষটার নাম কি রিক্সাওয়ালা নাকি? তার সম্পর্ক সারাদিন রিক্সার সাথে থাকার কারণে ওই মানুষটারে মানুষ কি কইরা রাখে? রিক্সাওয়ালা করে রাখে। ঠিক তেমনি ভাবে আল্লাহ ওই মানুষটারে বলা
মানুষটার সম্পর্ক দুনিয়ার কারোর সাথে নয়, যার সম্পর্ক স্বয়ং আল্লাহর সাথে। ঠিক কিনা জয় এখন? উলামায়ে কেরামের সম্পর্ক আল্লাহর সাথে। আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস, নবীদের ওয়ারিস। এই জন্য নবী দুনিয়াতে থাকতে বলে গেছি উলামায়ে কেরামদেরকে, যারা এলেম ওয়ালাদেরকে যারা ভালোবাসবে তারা যেন আমি নবীকে ভালোবাসতো, আর যারা আমি নবীকে ভালোবাসতো তারা যেন আল্লাহকে ভালোবাসতো। জোরে কোন ঠিক কিনা? এই জন্য ভাই আলেমদের সাথে আছেন তো, আছেন তো ইনশাল্লাহ? হ্যাঁ আছেন তো ইনশাল্লাহ? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ উলামায়ে কেরামের বাংলাদেশ। এ দেশের রাষ্ট্রধর্ম ইসলাম, এ দেশের মূল যারা থাকবে তারা হবে উলামায়ে কেরাম। এলেম উলামাদের সাথে আপনারা থাকবেন, এলেম ওয়ালাদের সাথে থাকবেন, আলেমদের সাথে থাকবেন, দুনিয়াতেও চমকে যাবেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের সকলকে জান্নাতের পাখি হিসাবে কবুল করবেন। সবাই বলে আমিন। ভাইরা আমার, এই ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মানুষ, বয়স মাত্র 6 থেকে 7 বছর বয়স। এই মুরব্বীরা একটা কথা বলে, কই যেটা ভালো এটা 9 বছরে হয়, যেটা ভালো না হয় 90 বছরেও হয় না। এমন একটা সময় ছিল যখন মাদ্রাসায় পড়ার মতো তেমন বড় কোনো মাদ্রাসা ছিল না। এই কোন এক গ্রামে কোন একজন আলেম যদি থাকতো, বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই, মাদ্রাসার মতো কোনো ঠিকানা নাই, জানে যে ওই এলাকায় একজন আলেম আছে। কোন মানুষ যদি কোনো বিষয় জানতে চাইতো বা শিক্ষা অর্জন করতে যদি মনস্থ করত, তো দল বাইদা কয়েকজনে মিল্লা ওই এলাকায় গিয়া ওই আলেমের কাছে যাই না আসতো। ওই যুগ আর এখন নাই। এখন এলেম অর্জন করতে হইলে মাদ্রাসায় গিয়া ভর্তি হইতে হয়। জোরে কোন ঠিক কিনা? ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি যখন মাদ্রাসার ছাত্র, মাদ্রাসায় পড়ে, ওই এলাকার বাদশা ওই মাদ্রাসায় গেছে একটু পর্যবেক্ষণ করে দেখার জন্য আসলে কি মাদ্রাসায় পড়ানো পড়ে কি পড়ে না। এরকম অনেকে দেখতে যায় না? হ্যাঁ, আমার বাচ্চাটারে, আমার সন্তান, আমার ছেলেটারে হেফজখানায় ভর্তি করাইলাম, আসলে কি পড়ে কি না, তো মা বাবারা মাঝে মধ্যে একটু যায় খবর লয় না। বাদশা মাদ্রাসায় গেছে যে আমার এই রাজ্যের মধ্যে এত বড় একটা মাদ্রাসা দিছে, আসলে তাদের উদ্দেশ্যটা কি, তারা কি আসলে দেখা করার জন্য আসছে নাকি অন্য কোনো খাও? কয় না যে হুজুরা খালি বোমা বানায়, মাদ্রাসায় কি বানায়, কয়টি বোমা বানায়, এটি জঙ্গি, এগুলা কি? এই কথা কেন, এগুলা কি? জঙ্গি গোবদ্দয় করে দেশ ছাড়তে হয়েছে। জোরে কোন ঠিক কিনা? জঙ্গি জঙ্গি আজীবন। বাংলাদেশে একটা দল ইসলামী, হ্যাঁ আপনার এই যে জামাতে ইসলাম, বাংলাদেশ জামাতে ইসলামী, এই দলটাকে এমন ভাবে পাবলিকের সামনে তারা করছে, পেশ করছে, মানে পাবলিকের সামনে এমন ভাবে উপস্থাপনা করছে যে জামাতে ইসলাম মানেই রক্ষাটা বাহিনী। কথা কয় না ভাই? আমি ব্যক্তিগতভাবে কোনো দল করি না, আওয়ামী লীগও না, বিএনপিও না, জাতীয় পার্টিও না, জামাত ইসলামও না। এটা আমার ব্যক্তিগত একটা ব্যাপার, এটা নিয়ে কারণ আন্দোলনের বিষয় না। কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী একটা ইসলামী দল, ওরা ক্ষমতায় আসুক আর না আসুক, কিন্তু দলটা তো ইসলামী দল, এটা তো আপনার মানতে হবে। এই দলটাকে মানুষের সামনে এমন ভাবে প্রমোট করছে যে ওরা মানে হলো রক্ষারা বাহিনী, এরা মানে হইলো ওর কাছে গেলেই তোমার একদম ঘুরাতে কাটতে দেবে। ইসলামী একটা দলকে তারা কি করতে চাইছিল? হ্যাঁ, বরখাস্ত করতে চাইছে। আল্লাহ তাআলা তাদেরকে পুরা বাংলাদেশ থেকে বরখাস্ত করে দিয়েছে। রাস্তায় গিয়া যদি কয় আমি মুজিব বাহিনী, মানুষে কুত্তা বাহিনী কয়, কুত্তার মতো পিটায়। এই জোরে কও ঠিক কিনা? উলামায়ে কেরামকে এমন ভাবে মানুষের সামনে উপস্থাপনা করছে, আলেম মানেই জঙ্গি, হাফেজ সাহেব মানেই জঙ্গি, কোরআন ওয়ালা মানেই। ইসলামী দল যারা করবে, কোরআন হাদিসের কথা যারা বলবে, ওরাও জঙ্গি। জোরে কোন, এরা কি জঙ্গি নাকি? জঙ্গি নাকি? জঙ্গি না। এ বাংলাদেশের মধ্যে কোরআন হাদিস আছে বলেই এ দেশে এখনো পর্যন্ত ইসলাম টিকে আছে। যদি না থাকতো তাহলে ওই মুদির গোলামি করতে হইতো। জোরে কোন ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে এখন ওরকম আর নাই যে ইসলাম প্রচার করার মতো সুযোগ সুবিধা দেওয়া হবে না। বাংলাদেশের মুসলমান, আমার বাংলাদেশের মুসলমান কেমন? ওরা ঠিক মতো নামাজ না পড়তে পারে, ঠিক মতো তারা রোজা রাখতে না পারে, ঠিক মতো তারা দাড়ি রাখতে না পারে, নিজের অজ্ঞতার কারণে, নিজের দুর্বলতার কারণে। আল্লাহর কসম করে বলি, যেই লোকটা ঠিক মতো নামাজ পড়ে না,
না, ঠিক মতো রোজা রাখে না, ঠিক মতো আমল করে না, কিন্তু আল্লাহর কসম যদি কেউ আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কোনো কথা বলে, আল্লাহর কসম বেনামাজি যুবকও সহ্য করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? বাংলাদেশের মুসলমান যারা উল্টা পাল্টা প্রমোট করছে, আজীবন জ্বালাইছে, আল্লাহ কয় নমরুদ্রে ধ্বংস করতে আমার একটা ল্যাংড়া মশা আছে। আর তুই তো হাসি না, তুই কি এই যে মানুষগুলো এখন মুক্তভাবে হাসতেছে, এমন একটা সময় ছিল আমরা মুক্তভাবে কথা বলতে পারি নাই। কোরআনের কথা বললে তারা মনে করতো যে তাদের বিরুদ্ধে কথা বলতেছি। ভাই, সুদখোরের বিরুদ্ধে কথা বললে সুদখোরের গায়ে লাগবে, এটাই স্বাভাবিক। ঘুষখোরের বিরুদ্ধে কথা বললে ঘুষখোরের গায়ে লাগবে, এটাই স্বাভাবিক। বাটপারের বিরুদ্ধে কথা বললে বাটপারের গায়ে লাগবে, এটাই স্বাভাবিক। কোরআনের আইন, বাস্তব আইন যখন দেখে এই আইন আমাদের বিরুদ্ধে চলে যাইতেছে, তখন কোরআনের আয়াত যদি কেউ তেলাওয়াত করে, ওই আওয়ামী লীগ নামের কুত্তা বাহিনীগুলা মনে করতো ওরা মনে হয় আমাদেরকেই কইতাছে। কে লেগে মনে করতো? কারণ এই সমস্ত উল্টাপাল্লা গুলো তাদের ভিতরে আসছিল। আল্লাহ এত বড় একটা ইবলিস থেকে হেফাজত করেছে, সবাই কোন আমিন। আরো আসতে গো, আরো জোরে বলেন আমিন। দুনিয়ার মানুষের কোনো ক্রেডিট নয়, একমাত্র আল্লাহ তাআলার ক্রেডিট এটা। এই দেশের মধ্যে ইসলাম কচুরি পানার সাথে বেশি আছে নাই, এই দেশে ইসলাম এসেছে রক্তের বিনিময়ে। জোরে কোন ঠিক কিনা? আমরা দ্বিতীয়বার আবার স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমার আপনার ভাই বোনদের রক্তের বিনিময়ে। যেই জায়গার মধ্যে রক্ত আছে সেই জায়গার মধ্যে ইসলামের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি, আই মনে আসেনি? বয়স কত? 6 থেকে 7 বছর। মাদ্রাসায় ভর্তি হয়েছে লেখাপড়া করার জন্য। তো ওই মাদ্রাসায় ওই রাজ্যের যেই বাদশা ছিল, বাদশা পর্যবেক্ষণ করে দেখতে গেছে আসলে ওরা কি লেখাপড়া করে নাকি মাদ্রাসায় কোনায় বোমা বানায়। আছে না অনেকে, হুজুর দেখলে কয় কি কইডি বোমা বানায়। আমি আমাদের গ্রামের ছোট্ট একটা গ্রাম, আমার থানায়, আমার গ্রামে কোনো আলেম নাই। সর্বপ্রথম বাঙ্গাসোরা একটা হইলে আমি হইছি, বুঝছেন? তো প্রথম যখন মাদ্রাসায় ভর্তি হয়েছি, দূরে, আমি ঢাকায় লেখাপড়া করছি, তোরা হুজুর মানে মনে করতো এটি জঙ্গি বাহিনী। তাই বুঝেন নাই? আমি গেলে আমারে মনে করতো কি এই মনে মাদ্রাসায় বোমা বানায়। আমার তো একদিন একজনের প্রশ্ন কইরেই বইছে, কই বোমা দেখতে কেমন রে? আমি কইলাম আমার লগে যাইস, আমরা কেমনে বানাই তোর শিখাবনি। আল্লাহ, বাদশা গেছে, আসলে কি তারা মাদ্রাসায় লেখাপড়া করে কিনা, উদ্দেশ্যটা কি? উনি ছদ্মবেশে গেছে, যাওয়ার পর একজন একজন করে ডেকে ডেকে জিজ্ঞেস করে, এই এদিকে আসো, মাদ্রাসায় কে লেগে ভর্তি হইছো? আমি এখানে লেখাপড়া করে অনেক বড় বক্তা হইয়া এলাকা কাঁপামু, আর 60-70 টাকা অগ্রিম না দিলে যাইতাম না। আছে না এই জাতীয় কিছু বাংলাদেশে? খবিস নাম্বার 1। ওরা কি পরিমাণে মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করে। প্রথমে দাওয়াত গোলা রাইখা এরপরে কয় এই মুহূর্তে যদি টাকাটা আমারে নগদ বিকাশে না পাঠানো হয় তাহলে আমার গাড়ির চাক্কা ঘুরতো না। ওরা কি এমন কামটা করে প্রত্যেক দিন 40-50 হাজার টাকা করে লয়। ভাই, আমি আলহামদুলিল্লাহ কোথাও কন্ট্যাক্ট করি না, তবে আমার গাড়ি ভাড়াটা চাই, আমি বলি আপনারা খুশি আমার যা দিলেন। আমি যেখান থেকে আসছি এখানে আপনাদের এলাকায় আসতে আমার 13 ঘন্টা সময় লাগছে। 13 ঘন্টা। আরে আমার কষ্টটা এমন হয়েছে, আপনারা যদি 50,000 টাকা কেউ দেয় নাইবেন না। আসছি দিনের জন্য। আল্লাহর কোরআনের একটা কথা বলে যদি এত শত হাজার মানুষের সামনে একটা মানুষ যদি কোরআনের কথাগুলা বুঝে এবং বুঝে আমল করার চেষ্টা করে, তো একটা মানুষের এই আমলটাই আমি নাজাতের জন্য, আমার জন্য এটা যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আসা, আর কিছু না। বাদশা ডাক দিয়ে কয়, এই এদিকে আসো। বুঝছি, আরে উদ্দেশ্য হলো টাকা না, উদাহরণ দিতেছে। আরেকজনে ডাক দিছে, গায়ে এদিকে আসো, তুমি মাদ্রাসায় কেন ভর্তি হইছো? আমি আন্তর্জাতিক মানের হাফেজ, সারা বিশ্বের মধ্যে আমি প্রতিযোগিতা দিয়ে সর্বপ্রথম স্থান নিয়ে আসবো, তো এলাকার সবাই আমার বাহবা দিবে।
বাদশাহ কই বুঝছি এটার ভিতরে শয়তান ঢুকছে, দুনিয়া পাওয়ার আশায় মাদ্রাসায় পড়তেছে। মাদ্রাসা আল্লাহ সন্তুষ্টির জন্য পড়ে না। এই কথার ফাঁকি দিয়ে একটা হাদিস বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তিকে উপস্থিত করবে। একজন বড় দানবীর দানশীল ডাক দিয়ে কবে, এই তুমি যে দুনিয়াতে থাকতে এত এত দান করছো, খালি দেখছি দানগুলা কেন করছো? আল্লাহ একমাত্র আপনার সন্তুষ্টির জন্য করছি। বলেন তো আল্লাহ মনের খবর জানে কি জানে না? আর জোরে কোন জানে কি জানে না? নেতার সামনে গিয়া কয়, নেতা সাহেব আপনি আমাদের মাথার মুকুট, আমাদের মাথার তাজ, আপনি আমাদের নেতা। তলে তলে কয় তুই আমগো ভাইয়ের জুতা। জোরে কোন ঠিক কি না? এই যে তলের কথাটা, মনের কথাটা পৃথিবীর কেউ না জানুক, জানে কে? আরো জোরে বলেন কে জানে? আল্লাহ জানে। আল্লাহ তো জানে। আল্লাহ কয় তুই যে দান করছস আমারে সন্তুষ্টি করার জন্য করস নাই। দুনিয়ার মানুষ বলবে অমুক মেম্বার সাহেব আমার মাহফিলে এসে 5 লাখ টাকা দিছে, এই যে মানুষগুলোর দেখানোর জন্য দান করছস। মানুষ বলবে অনেক বড় দানশীল। এটা ছিল তোর উদ্দেশ্য, তো তোর উদ্দেশ্য দুনিয়াতে হাসিল হয়ে গেছে গা। অতএব আমার কাছে পুরস্কার হিসাবে তোর জাহান্নাম ছাড়া কোনো রাস্তা আমি দেখতেছি না। নাউজুবিল্লাহ কর। আরেক দলকে ডাক দিবে, তারা হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদকারী মুজাহিদ। আমার নাম মুজাহিদ, আমি এই মুজাহিদ না। মুজাহিদদেরকে ডাক দিয়া বলবে, এই তোমরা জিহাদ করছো কেন? আল্লাহ তোমার আসমানের নিচে জমিনের উপরে তোমার দ্বীনের ঝান্ডাকে উঁচু করার জন্য, তোমার দ্বীনকে, তোমার ইসলামকে জিন্দা করার জন্য নিজের রক্ত দিয়া দিছি, নিজের জীবন দিয়া দিছি। আল্লাহ মনের খবর জানে কি জানে না? আরো জোরে বলেন। না না, দুনিয়ার মানুষ তোমাকে শহীদ বলবে, দুনিয়ার মানুষ তোমাকে বড় বীর বলবে, এই জন্য তুমি যুদ্ধ করছো। তোমার উদ্দেশ্য ছিল দুনিয়া কামাই করা। দুনিয়ার মানুষ তোমাকে বড় বীর বলবে, বড় মুজাহিদ বলবে, এটা ছিল তোমার উদ্দেশ্য। তো তোমার উদ্দেশ্য দুনিয়াতে হাসিল হয়ে গেছে গা। অতএব তোমার পুরস্কারও আমার পক্ষ থেকে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। আরেক দলকে ডাকবে কোরআনে হাফেজ আলেমদেরকে ডাকবে, আমগো মতো বক্তা নামের তক্তা গোলার ডাকিয়া সোজা করবো বাইরে ডাক দিবে, এদিকে আসো। আলেম হইছিলা কোন কারণে? আল্লাহ তোমার কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, তোমার কোরআন হাদিসের কথাগুলাকে মানুষের কাছে পৌঁছা দেওয়ার জন্য, তোমার দ্বীনকে জিন্দা করার জন্য আলেম হইছি। আল্লাহ কই না, আরে তুই তো কোরআনে হাফেজ হইছস লোক দেখানোর জন্য যে বড় হাফেজ, কণ্ঠ অনেক সুন্দর, এত সুন্দর কণ্ঠওয়ালা তো আর কখনো দেখি নাই। আলেম কেন হইছো? বড় আলেম হইছো, মানুষ তোমাকে বাহবা দিবে, মানুষ তোমার প্রশংসা করবে। ওই এলাকার মধ্যে সবচেয়ে বড় আলেম সারা বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে এসে বয়ান কইরা কইরা বেড়ায়। তোমার উদ্দেশ্য ছিল যে তোমার মাহফিল করবা, মানুষ তোমাকে বড় বক্তা বলবে, মানুষ তোমাকে বড় আলেম বলবে, এটা তোমার উদ্দেশ্য ছিল। তো এই উদ্দেশ্য দুনিয়াতে থাকা অবস্থায় হাসিল হয়ে গেছে। ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে, এই আসো, এই হাফেজ সাহেব, এই আলেম সাহেবের পায়ের মধ্যে জিঞ্জির দিয়া পেঁচায়া উপর কইরা টাইনা টাইনা টানতে টানতে জাহান্নামের দিকে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ। মাদ্রাসায় যারা পড়তেছো তাহলে তোমাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আলেম হওয়ার পর যদি জাহান্নামে যাইতে হয় তাহলে এই আলেমের চুল পরিমাণ কোনো দাম আছে? এই জন্য উদ্দেশ্য হইতে হবে দুনিয়া না আখিরাত, দুনিয়া না আখিরাত। বাচ্চা একজন একজন করে ডাকে আর জিজ্ঞেস করে, এই বাবা তুমি কেন মাদ্রাসায় ভর্তি হইছো? এক একজন এক একটা উদ্দেশ্য বর্ণনা করতেছি। দেখে একটা কথাও তার ভালো লাগে নাই। আয় হায়, এই মাদ্রাসা যদি আমি এখানে রাখি তাহলে দ্বীনের সবচেয়ে বড় ক্ষতি হয়ে যাবে। বাচ্চা অনেক বড় আল্লাহওয়ালা মানুষ, মন খারাপ করে মাদ্রাসা থেকে বাইরে হয়ে যাইতেছে আর মনে মনে বলতেছে এই মাদ্রাসা আমি বন্ধ করে দেব। মাদ্রাসা থেকে যখন বাহির হবে তো ওই যে বারান্দার মধ্যে ছোট্ট একটা বাচ্চা, হ্যাংলা পাতলা, বয়স 6 থেকে 7 বছর, হাঁটলেও মনে হয় বাতাসে ওরা উড়ায় ওরা লয়ে যাবো গা। ডাক দিছে, শেষমেশ ওরা একটু জিগায় যায়, ওর মনের অবস্থাটা কি? এদিকে আসো, তুমি মাদ্রাসায় পড়ো কোন কারণে? এই বাচ্চা তো আর জানে না যে এই লোক এই দেশের বাদশা। বাচ্চাটাই ডাক দিয়ে কয়,
মাদ্রাসায় পড়তে আসছি, আমার উদ্দেশ্য একটা, ওই আল্লাহ আমার মালিক, আমি আল্লাহর গোলাম। আল্লাহ আমাদের কি? আরো জোরে বলেন। আর আমরা আল্লাহর কি? আরো জোরে কোন? বাদশাহ ইমামে গাজ্জালি রহমাতুল্লাহ ছোট্ট বাচ্চা ওরা ডাক দেয়া কয়, এই তুমি মাদ্রাসায় কেন পড়তেছ? এক নম্বরের জবাব, আল্লাহ আমার মালিক, আমি তার গোলাম। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমার মালিক, আমি তার গোলাম। কোন কাজটা করলে আমার আল্লাহ রাজি হবে, সন্তুষ্ট হবে? দুনিয়াতে চলার ক্ষেত্রে কোন কাজটা করলে আমার আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হবে? আল্লাহ তাআলা কোনটাকে হালাল করেছেন, কোনটাকে হারাম করেছেন, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোন কাজ করলে আল্লাহ আমার উপর সন্তুষ্ট হয়, জায়েজ না জায়েজ, হালাল হারাম, বৈধ অবৈধ, এই বিষয়গুলো শেখার জন্য একমাত্র আল্লাহ তাআলা কোন কাজ করলে সন্তুষ্ট হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আমি মাদ্রাসায় ভর্তি হয়েছি। সুবহানাল্লাহ। এই হইল ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি। ছোট্ট মানুষ, এই ছোট অবস্থায় আল্লাহ তাআলা তার মাথার মধ্যে এমন কি সুন্দর এক ব্রেন দিয়া দিছে, আমরা হইলে তো ডাক দিলে ভয় পাইতাম, বাবার এত বড় লোক আমারে কোন কারণে ডাকে, না জানি কোন অন্যায় করে লেছে, ভয়ে তো পায়জামা গরম হয়ে যাইতো। কি বলেন ঠিক কিনা? ভয় পায় নাই, ভয় না পায় কি করছে? জবাব দিয়া দিছে। কারণ আল্লাহ ওয়ালাদের সাথে দুনিয়ার কেউ না থাকুক, যিনি আছেন তিনি কে? আরো জোরে বলেন কে? এই আমাদের রব কে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহর নাম নিতে শরম করে? এখন যদি কইতাম এটা মিছিল করো নৌকা, তাহলে তো ঠিকই কইতা। আরো জোরে বলেন আমাদের মালিক কে? আমাদের রব কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। যা কিছু করব কার জন্য করব? আরো জোরে বলেন কে? নামাজ পড়ব কার জন্য? রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, সুদ খাবো, কি যে বুঝে না, এটা বুঝে না। তার মানে যা কিছু করব কার জন্য? কার জন্য? কারোর সাথে যদি বন্ধুত্ব করতে হয় আল্লাহর জন্য করব, কারোর সাথে যদি শত্রুতাও করতে হয় আল্লাহর জন্য করব। কথা বলেন ঠিক কিনা? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজালাসতু কদিম, জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালিন। আল্লাহু আকবার। তাহলে আমাদের রব কে? আরো জোরে, জোর হইল না? আরো জোরে। শাসি মারছে কৌনাকে রে, আরো জোরে। শাসির কথা কইছি দিকে শাসায় রাগ করছে, কয় আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। কার কার কার? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহু আকবার। আল্লাহর নাম আসতে নাও অথবা জুড়ে নাও, আল্লাহ শুনে কি শুনে না? আল্লাহ প্যান্ডেলের ভিতরে আছে, বাইরে যারা খারায় খারায় বিড়ি খাইতেছে, এখন মনে আল্লাহ দেহে না? দেহে দেহে দেহে। আসার সময় দেখলাম এই জায়গায় যেই পরিমাণ মানুষ আছে তার চেয়ে 6 ডাবল রাস্তায়। কোন জায়গায়? আমি নিশ্চিত শয়তানে গোদুলা ভাই কেল্লিকে কমতো মসজিদের পাশ দিয়ে যায়, মসজিদে ঢুকার ক্ষমতা নাই, আছে শয়তানে কয়ে রাখ, বুড়া হয়ে গেছিস গা, আরো তো কিছুদিন বাঁচবি, বুড়া হওয়ার মরণের একদিন আগে মসজিদে গিয়ে তওবা করবে, আল্লাহ মাফ করে দিবে। শয়তানে দুলা ভাই বুঝায় বুঝায় বুঝায়। ওরা যদি বুঝতো এই জায়গাটার দাম কত, আল্লাহর কসম করে বলি ওরা জানে আগামীকালকে এই জায়গায় মাহফিল হবে, প্রত্যেকদিন মাহফিল এই জায়গায় হয়, ওরা জানে, কিন্তু এরপর এখানে এসে বসবো না। কি লিগে বইবো না? কারণ ওরা তো শয়তানের খালাতো ভাই। আল্লাহ হেদায়েত দান করেন, সবাই বলে আমিন। রাগ করছেন কেডা কেডা দেখি?
রাগ করছেন? রাগ করেন না, সুযোগ পাইছি একটু কই আমি কি কম। আল্লাহ হেদায়েত দান করেন, সবাই বলে আমিন। প্যান্ডেলের ভিতর আল্লাহ আছে, বাইরে আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তুমি সবখানে বিরাজমান। কে জুড়ে বলেন কে? পাহাড় সাগরে নদীর কল্লোলে ঝরনার নূপুরে বাতাসের হিল্লোলে, পাহাড় সাগরে নদীর কল্লোলে ঝরনার নূপুরে বাতাসের হিল্লোলে, কোকিল পাপিয়া বিহগেরি কণ্ঠে শুনি তোমার গুণগান। তুমি সবখানে বিরাজমান। সব জায়গায় যিনি আছে তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। ভাইরা আমার, আল্লাহ শিক্ষা দিছে, এই মাদ্রাসায় তোমরা করছো, মাদ্রাসার মাহফিলে তোমরা আসছো, ছাত্রদেরকে উপদেশ দিয়া দিলাম কোন কারণে কোন উদ্দেশ্যে মাদ্রাসায় পড়বা? এলেম অর্জন করবা, বক্তা হওয়ার লেগা, বড় মুফাসসির হওয়ার লেগা, বড় মুফাসসির, বড় মুহাদ্দিস। কেন? আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টির জন্য? আরো জোরে বলেন কার সন্তুষ্টি? হালাল ভাবে চলবেন। এই যে ইমাম সাহেবের বেতন 5,000, 6,000, 7,000 টাকা, আল্লাহর কসম তাদের এই 5-6 হাজার টাকার ভিতরে যেই বরকত 50,000 টাকার বেতনের সেই বরকত নাই। কেন নাই? কারণ হালালের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন, হারামের মধ্যে কোনো বরকত আছে? আছে। উদাহরণ দিয়ে বুঝাই, একটা কুত্তায় বাচ্চা দেয় 6 মাস পরে পরে 10টা 12টা, বছরে 2 বার বাচ্চা দেয়। মিছা কথা কইলাম? হারাম পশু। এই কুত্তায় যদি বাচ্চা থাকতো, কুত্তার যন্ত্রণায় দুনিয়া ধারণ যেত না। হালাল পশু গরু বছরে বাচ্চা দেয় একটা। ঈদটা কোন রকম গুইরা যদি আহে, গরু খাওয়া মুসলমান কি পরিমাণ যে খাওয়াটা খায়, আর প্রত্যেক দিন প্রত্যেকটা হোটেলে হোটেলে রেস্টুরেন্টে জবাই করতে আছে, কসাইখানায় তো জবাই করতে আছে। হালাল পশু হওয়ার কারণে গরু যে এত খাওয়া খায়, কিন্তু এটি শেষ হয় না। কথা বলেন ঠিক কিনা? গরু আর কুত্তারে দিয়ে বুঝাইলাম হালালের বরকত আছে, হারামের মধ্যে কোনো বরকত নাই। যারা মনে করে চালায় আল্লাহ, খাওয়ায় আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহু খায়রুর রাজিকিন, উত্তম রিজিক দাতা আল্লাহ, খোদার কসম করে বলি ওই বান্দাগুলোরে আল্লাহ জীবনে কোনোদিন রিজিকের কষ্ট দেয় না। হয়তো সন্তানকে আলেম বানাবেন, নিজে আলেম হবেন, তা যদি না পারেন তাহলে আলেমের ছাত্র হইবেন। পারবো তো ইনশাআল্লাহ? এখন আসেন, হুজুর আপনি যে বললেন আলেম হওয়ার জন্য, আমরা যারা এখন সংসারে ব্যস্ত, কৃষিকাজে ব্যস্ত, আমরা ব্যস্ততার কারণে আলেম হইতে পারতাছি না। আমাদের দ্বারা কিভাবে সম্ভব? আপনাদের দ্বারা সম্ভব। মাঝে মধ্যে তাবলীগে সময় লাগাইবেন, নামাজ পড়তে আসবেন, 5 ওয়াক্ত আলেমদের কাছ থেকে 2-1টা মাসলা মাসাইল নিজে শিখবেন, নিজের বিবি বাচ্চাকে বাসায় গিয়া শিখাবেন। আমি পারবো না ইনশাআল্লাহ? এটা হলো এক দল। আরেক দল যারা কলেজ ভার্সিটিতে লেখাপড়া করেন, আপনারা হয়তো ভাবতে পারেন যে হুজুর আমরা তাইলে কেমনে এখন আলেম হবো, আমাদের দ্বারা তো আলেম হওয়া সম্ভব না। ভাই, যদি আপনার এই কলেজ ভার্সিটির লেখাপড়াটা যদি উম্মতের উপকারেতে আসে, মুসলমানের স্বার্থে আসে, মুসলমানের স্বার্থ কেমন? আমি লেখাপড়া করতেছি, কোরআন হাদিস পড়তে পারি না, কিন্তু কলেজ ভার্সিটিতে লেখাপড়া করতেছি মুসলমান উম্মতের স্বার্থে। কেমন? গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা যে পরিমাণ যন্ত্রাদি বানাইতেছে, তারা যদি বয়কট করে যে আমরা যা কিছু বানাইতেছি এগুলা মুসলমানদেরকে আমরা ব্যবহার করতে দিব না, তো আপনারা যে কলেজ ভার্সিটিতে পড়তেছেন যদি তারা বয়কট করে এই সমস্ত যন্ত্রপাতি আমরা বানাইয়া মুসলমান উম্মতের আমরা স্বার্থে আসব, আল্লাহর কসম করে বলি এই স্বার্থে যদি নামাজ রোজা পড়ার পর, কোরআন তেলাওয়াত করার পর, এই স্বার্থে মুসলমানদের স্বার্থে যদি আপনি কলেজ ভার্সিটিতেও পড়েন, এই মাদ্রাসার পোলাবাইন কোরআন হাদিস পড়ে যেই সওয়াব, আপনি বিজ্ঞান পড়েও সেই সওয়াব।